আমার বরকে দেখো। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর থেকেই শুরু করেছি। আর দুপুরবেলায় দেখতে পাচ্ছ কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এই যেমন স্নান টান হয়ে গেছে, স্নান টান করে বাইরে দাঁড়িয়ে আছি আর ভাবলাম না ব্লগটা একটু শুরু করি। তারপর দুপুরবেলায় আজকে রান্না করছিলাম, এখানে কাবলি ছোলা আর আলু দিয়ে চানা মশলা রান্না করছিলাম। আর এই দিকে দেখো চানা মশলা রান্না করতে করতে এইদিকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই হলো লুচি। আজ আমি যাবো আমার বাপের বাড়িতে, সেই জন্য কিন্তু এটা রাতের ডিনারের জন্য বানিয়েছি চানা মশলার লুচি। দেখো বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন ঘর থেকে। আর বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখো, পুরো কাদা হয়ে গেছে। আর আমার বর ট্রলি ব্যাগটাকে মাথায় তুলে নিয়ে যাচ্ছে ও গেটের বাইরে। আর এখানে যেই ব্যাগগুলো আছে রাখা, এখন ঘরে লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি। না বালি পর্যন্ত কেটে নাও, বালি পর্যন্ত হচ্ছে না। বন্ধুরা দেখো, আমরা এখন চলে এসেছি নালিকুল স্টেশনে। আর এদিকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখন আমরা ট্রেন ধরবো এখান থেকে। তো নালিকুল থেকে আমরা সোজা যাব বালিতে। তো এর জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেন কখন আসবে। তো ট্রেন তো চলে এসেছে আর আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। এই যে আমাদের লাগেজগুলো রয়েছে, এই পাশে আমি বসেছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য ছাতা ফাতা সব কিছু কিন্তু ভেজা রয়েছে। তারপর বালিতে চলে এসেছি, বালি থেকে বালি হল্টে এলাম। আর এসে দেখি এত বৃষ্টি হচ্ছে। তারপর এখান থেকে কিন্তু ট্রেনে উঠে গেছি বালি হল্ট থেকে। তো এখান থেকে আমরা সোজা যাব শিয়ালদা স্টেশনে। আর এই যে বালি হল্ট থেকে দেখো নিচের রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধু, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, কেননা আমার চ্যানেলে সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, এই যে আমার বর এখন আমার পাশে বসেছে। আর এখন আমরা কিন্তু শিয়ালদা স্টেশনেও চলে এসেছি। আর শিয়ালদা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেছি। নেমে এখানে আমরা এখন ঝালমুড়ি খাবো। এই যে ঝালমুড়ি বানাচ্ছে কাকুটা। তো এখন ঝালমুড়ি টুড়ি খেয়ে আমরা চলে এসেছি এবার শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানেই দেবে আমাদের ট্রেন। আর এখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল, তো এই ট্রেনটা সাধারণত জয়পুর যাবে। তো প্রথম ভেবেছিলাম হয়তো এই ট্রেনটাই না, তারপর দেখি আমাদের ট্রেনটা এখনও দেয়নি, কারণ এখনও 6টা 40 বাজে। আর আমাদের ট্রেন দেবে মোটামুটি আরও 10-15 মিনিট পরে। তো যার জন্য স্টেশনে এসে একটু বসেছিলাম। আর এখানে আমার বর গিয়েছিল কিছু টুকিটাকি খাবার কিনতে। তো এই যে আমার বর আসছে আর এখানে এই যে আমি বসে আছি। আর সব যাত্রীরা কিন্তু চলে এসেছে শিয়ালদা স্টেশনে, কেননা ট্রেন দিয়ে দেবে এখন। তো যার জন্য আমিও বসেছিলাম আর এখানে বসেছিলাম। তারপরে দেখি ট্রেনটা দিয়ে দিয়েছে। তারপর বললাম এই যে লেফট সাইডে যে ট্রেনটা রয়েছে সেটাই হলো আমাদের ট্রেন, উত্তরবঙ্গ স্পেশাল। তো ওই ট্রেনটাতে করে কিন্তু আমি যাবো আজকে আমার বাপের বাড়িতে। এখন তো আমরা ওয়েট করছি যে কখন ট্রেনের দরজাটা খুলবে আর কখন আমরা ট্রেনের ভেতরে ঢুকবো। আর প্রচণ্ড গরম লাগছিল, বাইরে যদিও বৃষ্টি হচ্ছিলো কিন্তু বৃষ্টি হলে হবে কি, প্রচণ্ড গরম লাগছিল। এখানে বড় না দাঁড়িয়ে আছে, তুমি দেখছো না? উপরে উপরে কেন ভাই, আমাদের কেন এটা আমি চলে যাব। কোনটাই বসবে? এটা শুধু গেট খুলবে, ঘুমোতে পারবে না। কেন আমরা উপরে, কেন নিচে হয় না? নিচে হলে গেটের সামনে নিচে দেয় না। আমার দাঁড়িয়ে থাকতে লাগে। খাওয়া দাওয়া হবে, পাওনি? তুমি তো আবার ব্যাগটা উল্টো পাল্টা করেছো, তাহলে আমি কি জানবো?
বন্ধুরা আমাদের দুটো সিটই পড়েছিল কিন্তু আপারে, আর যেহেতু আমাদের থার্ড এসির টিকিট কাটা ছিল সেই জন্য আমরা দুজনেই ওপরে শুয়েছিলাম। আর ওপরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ আমাদের মাথার পাশেই ছিল এসি, আর এতটাই ঠান্ডা লাগছিল কি বলবো তোমাদেরকে। আর এখন এই যে আমরা দুজনেই দেখো এই যে ঘুমিয়ে পড়েছি গুড নাইট বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম, কারণ নিচে যে লোকগুলো ছিল ওরা কিন্তু লাইটটা অফ করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওরা ট্রেনে উঠেই খেয়ে নিয়েছিল, যার জন্য ওরা লাইট অফ করে দিচ্ছিল বারবার। তো আমাদের যেহেতু খাওয়া হয়নি তাই আমরা বললাম আগে খেয়ে নিই, তারপর তাড়াতাড়ি লাইটটা অফ করে দেবো। তো খেয়ে দিয়ে এই যে দেখো আমরা কিন্তু শুয়ে পড়েছি, আর আমার গুপুকে তো পাশে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন গুড নাইট, আমরা ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড মর্নিং। এই দেখো আমরা এখন উপর থেকে নিচে নেমে গেছি, এখন পুরো খালি হয়ে গেছে। তো এখন এই যে নিচে নেমেছি, এখানে এবার বসবো। এনজিপি চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই তো আমরাও নেমে যাবো, যার জন্য এখন নিচে নেমে গেছি। এটা মিডল, ওই আপারে ছিলাম, এটা মিডল, এটা নর্মাল সিট, সব খালি হয়ে গেছে এখন। খাবে ঠিক আছে, দাঁড়া মুখ চোখ দিয়ে নিয়ে গেল খাবে। সকালের প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াও। আমার বরকে দেখো, সারা রাত যা ঘুমিয়েছে, চোখ টোক পুরো ফুলিয়ে বেড়েছে। দেখি দেখি, তাকাও না। গুড মর্নিং। দেখো আমি এখানে ফ্রেশ হয়নি, মুখ টুকিয়ে কিছু করিনি, এই নিজে উঠেছি সবে, যাবো একটু ফ্রেশ হতে। যাই হোক, পাহাড়, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আমার একটা জুম করো। মেঘের জন্য বোঝা যাচ্ছে না, রোদ হলে ভালো বোঝা যেত, ওই পেজটা বোঝা যায়, মেঘ তো ওই জন্য বোঝা যাচ্ছে না। ওই যে দেখা যাচ্ছে ক্যামেরায়। তারপর আমি চলে এলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। এই হচ্ছে থার্ড এসির ওয়াশরুমটা বেশ পরিষ্কার, তো বেশ ভালোই ছিল ওয়াশরুমটা। তো এখানে আমি ফ্রেশ হতে চলে এসেছি এখন, আর তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করলাম। ব্লগ হচ্ছিল তো। বন্ধুরা আমরা তো নিউ কোচবিহারের কাছাকাছি চলে এসেছি, মাত্র এখন আর 2 কিলোমিটার রাস্তা বাকি আছে, তারপরে নিউ কোচবিহার স্টেশনে কিন্তু আমরা নেমে যাব। তো যার জন্য কিন্তু বেশ মনটা আনন্দ লাগছিল, আর এখন ঠান্ডা লাগছিল, যার জন্য কিন্তু আমি চাদরটা গায়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে নিউ কোচবিহার স্টেশন, এই যে আমরা কিন্তু নেমে গেছি এখন। এই দেখো এই হচ্ছে আমাদের ট্রেন, এই ট্রেন থেকে কিন্তু আমরা এখন নামলাম। তো এবার কিন্তু মনটা বেশ হ্যাপি লাগছে, কারণ নিজের জায়গায় চলে এসেছি অনেক দিন পর, তো যার জন্য এখন আমার খুব খুশি হচ্ছে। ফাইনালি নিউ কোচবিহার স্টেশনে নেমে গেছিলাম, আর যাচ্ছি এখন বাড়ি।
আজকে ট্রেনটা কিন্তু একদম অন টাইমেই ঢুকেছে। তো এখন কিন্তু 9:15 মতো বাজে, আর আমরা কিন্তু এখন স্টেশনের বাইরে যাচ্ছি। আর স্টেশনের বাইরে থেকে আমরা এখন টোটো ধরে নেব। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছে, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল। আর এই দেখো, এই যে আমরা টোটো ধরে নিয়েছিলাম। আর আমার বর কিছু একটা বলছিল, তো আমার বরের উপর আমার খুব রাগ হচ্ছিল। তো আমের জন্য ওকে বকছিলাম যে এখন নামতে হবে না, পরে তুমি নামবে। তো যাই হোক, আমি ওর উপর রেগে গেছিলাম। আর এই হচ্ছে নিউ কোচবিহার স্টেশন। এই দেখো কত সুন্দর লাগছে বাইরে থেকে স্টেশনটা, ভীষণ সুন্দর লাগছে না বলো? দারুণ লাগছিল। তো যাই হোক, আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক কমেন্টস করে ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিতে একদম ভুলো না। আর তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। এই দোকান থেকে আমি মিষ্টি নিয়েছিলাম, কিন্তু মিষ্টি যখন নিয়েছিলাম দোকানদার বলেছিল মিষ্টি ভালো হবে, কিন্তু পরে বাড়ি এনে মিষ্টিগুলো দেখি মিষ্টিগুলো কিন্তু একদমই ভালো ছিল না, কেমন একটা গন্ধ হচ্ছিলো মিষ্টি দিয়ে। তো সেটা তো আর তখন জানতাম না, পরে বাড়ি এসে দেখি যে মিষ্টি দিয়ে গন্ধ হচ্ছিল। তো স্টেশনের সাইডের দোকান থেকে এর জন্যই মিষ্টি নেওয়া উচিত না, কারণ সেখানে ধরো খারাপ হলেও কাউকে গিয়ে কিছু বলতে পারবো না। বাড়ির পাশ থেকে নিলে সে ব্যাপারটা আলাদা ছিল। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর বাড়ি যেতে যেতেই দেখো আমার বাড়ির পাশের এই যে ইস্কন মন্দিরে রথযাত্রা হবে আজকে, উল্টো রথ। এর জন্য দেখো এই যে রথ সাজানো হচ্ছে, তো সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আজকে আমরা সন্ধ্যেবেলায় রথ দেখতে আসবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার বাড়ির পাশের রাস্তা, যেখানে কিন্তু রথযাত্রা হবে আর রথযাত্রার মেলাও বসেছে। আর সামনে রয়েছে বাড়ির পাশে স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়। এটা হচ্ছে আমাদের বাড়িতে যেতেই পড়ে। তো এই স্কুলটা পার হয়ে কিন্তু আমাদের বাড়িতে যেতে হয়। আর এই স্কুলের অপোজিটে রয়েছে আইএফসি গোডাউন। তো এখানে খাদ্যশস্য সব কিছু নিয়ে আসা হয়। তারপর আমরা কিন্তু চলে এসেছি, দেখো আমার বাড়ির রাস্তার সামনে আর কি চলে এসেছি। এখনও বাড়িতে আসিনি, বাড়ির রাস্তা। তো এসে দেখি বাড়ির রাস্তার 4 সাইডে কত নোংরা জমে রয়েছে, তো সেগুলো হয়তো পরে পরিষ্কার করবে লোকজন। আর বাড়িতে ঢুকেই দেখি বাড়িতে কিন্তু রথের ব্রত চলছে, যেহেতু আজকে উল্টো রথ, সেই জন্য রথের ব্রত চলছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই জয় জগন্নাথ বলে কমেন্ট করো। তো চলো বন্ধুরা, টাটা।